অল্পর মধ্যে ভালো একটি কনফিগার চাচ্ছেন, দীর্ঘদিন কনফিগার ব্যবহার করতে চাচ্ছেন এবং এই কনফিগারটি দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন, তাদের জন্য এই কনফিগারটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে একটি বাজেট পিসি বিল্ড নিয়ে কথা বলবো, তবে যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, আশা করছি সেগুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে যারা অল্প বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চাচ্ছে তাদের অনেক বেশি উপকার হবে। কয়েকটি পয়েন্ট আমি আপনাদের প্রথমে বলতে চাই যে বাজেট যখন কম থাকে তখন কিন্তু আসলে প্রত্যেকটি পার্টস মনের মতো করে নেওয়া যায় না। ফ্রিল্যান্সার বলতে আমরা আসলে কি বুঝি? যে গ্রাফিক্স ডিজাইন খুব ভালো করতে পারে, এবং আমাদের বর্তমান কল্পনা রাজ্যে কিন্তু গ্রাফিক্স ডিজাইনাররা বসবাস করে। কারণ গ্রামের অনেক ছেলে বা মেয়ে তারা স্বপ্ন দেখে যে আমি গ্রাফিক্স ডিজাইনার হয়ে প্রতি মাসে 30, 40, 50 হাজার এমনকি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করব, আমার পজিশনের আমি উন্নতি করব। বা অনেকে আসলে ফ্যামিলিতে আছে যে স্বামী স্ত্রী দুজনাই কিন্তু একসাথে জব করতে পারছে না, মেয়েটি হয়তো বা বাসায় কোনো কাজের জন্য স্বামীকে হেল্প করছে, বাট সেও চাচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করব, বাট তারও যদি টার্গেট থাকে যে আমি গ্রাফিক্স ডিজাইনই করব। এখন একটি বিষয় আপনি একটু ভাবেন তো, যে যত ছাত্র আছে সবাই যদি একসাথে বলে যে আমি ডাক্তার হব, তাহলে টিচার হবে কে? সবাই যদি বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হবে কে? ইঞ্জিনিয়ার যদি দেশে না থাকে তাহলে দেখা যাবে বিল্ডিংগুলো ঠিকমতো বানাবে কারা, এই সেতুগুলো বানাবে কারা? অর্থাৎ দেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, টিচার দরকার আছে, এমন অনেক অভিজ্ঞ পার্সনের দরকার আছে। তেমন ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা, যেখানে আপনি যে কাজটা খুব ভালো পারেন সেই কাজটি আপনি করতে পারবেন, এবং সেই কাজের জন্য যার ওই কাজগুলো দরকার, অর্থাৎ সাপোজ আমার কাজ দরকার, আমি আপনাকে খুঁজে নেব। আসলে যারা অভিজ্ঞ ফ্রিল্যান্সার তাদেরকে খুঁজে নেয়, কিন্তু প্রথমের দিকে যে কাজটি আপনাকে করতে হয় নিজেকেই কাজ করে করে নিজের প্রোফাইলটি একটু ভারী করতে হয়, তাহলে আপনাকে কিন্তু খুঁজে নেবে, এবং এজন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ভালো না বোঝেন আপনি এসইও করবেন, আপনি এসইওর কাজ যদি ভালো না বোঝেন আপনি ওয়েব ডিজাইন করবেন, আপনি ওয়েব ডিজাইনের কাজ ভালো না বুঝলে আপনি মার্কেটিং করবেন। আপনারা প্রাইস বললে খুশি হন, সে কারণে আমি প্রাইস বলে দিচ্ছি। আমি এই কনফিগারটি করার আগে সবার আগে কিন্তু মাদারবোর্ডের জন্য বাজেট করেছি, মাদারবোর্ডের পরে বাজেট করেছি আমি র্যামে। কারণ যখন আমি প্রথমে একটি কথা বলেছিলাম এসইও রিলেটেড কাজ, যখন আপনি 5-6টা ট্যাব ওপেন করবেন তখন আপনি টাস্ক বারে যেয়ে দেখবেন আপনার র্যামটি সবচাইতে বেশি কিন্তু খরচ হচ্ছে। গুগল ক্রোমে ঢুকলে কিন্তু প্রচুর র্যাম দরকার হয়। সো একটি ফ্রিল্যান্সার পিসিতে কিন্তু 4 GB র্যাম কখনোই যথেষ্ট না, যখন DDR3 র্যাম। সুতরাং আমি এখানে কিন্তু 8 GB একটি র্যাম রেখেছি 1600 মেগাহার্জের অ্যাডাটা ব্র্যান্ডের। র্যামটির প্রাইস 1800 টাকা রাখা হয়েছে। এই কনফিগারেশনে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং যে এসএসডিটি রাখা হয়েছে সেটি হলো GX1 মডেলের টিম ব্র্যান্ডের একটি এসএসডি। মাইন্ডি টিম ব্র্যান্ডের এসএসডি এবং র্যাম এই দুটি কিন্তু বাজারে কপি আছে। সো এই এসএসডি এবং র্যাম কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এবার আসা যাক, এই পার্টসগুলো নিয়ে তো কথা বললামই, এবার আরেকটি পার্টস নিয়ে কথা বলতে চাই, সেটি হলো ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই। এখানে আসলে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের ক্যাসিং রাখা হয়েছে এবং গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডেরই ইনবিল্ট পাওয়ার সাপ্লাই আছে। কথা হলো এখানে আরেকটি কথা আছে যে আমরা অনেক সময় শুনেছি যে ক্যাসিংয়ের সাথে যে পাওয়ার সাপ্লাইগুলো আসে সেগুলো অতটা ভালো না। তাহলে আপনারা যারা P300 মডেলের ক্যাসিং ইউজ করছেন ভ্যালুটপের, তারা কি বলবেন? বা ভ্যালুটপের কিছু ক্যাসিং আছে AM20, এগুলোতে কি বলবেন? AM200 যেটা আসলে, অর্থাৎ ভ্যালুটপের অনেক ক্যাসিংয়ে কিন্তু পাওয়ার সাপ্লাই আছে। তার মানে কি পাওয়ার সাপ্লাইগুলো ভালো না? অবশ্যই পাওয়ার সাপ্লাইগুলো ব্র্যান্ডের ক্যাসিংয়ের সাথে ভালো দেওয়া হয়, বাট নন ব্র্যান্ডের ক্যাসিংয়ের সাথে ভালো পাওয়ার সাপ্লাই প্রোভাইড করা হয় না। সো একটি ব্র্যান্ডের ক্যাসিং কিনে নিলেই হয়ে যায়। আর ক্যাসিংয়ের পিছনে কিন্তু একটি ছোট্ট ফ্যান আছে 80 মিলিমিটারের, যেটি কিন্তু আপনার দরকার হবে। আপনি যদি নর্মাল ক্যাসিংও ক্রয় করেন সেই ক্যাসিংয়ে অন্তত একটি ফ্যান কিন্তু আপনার দরকার হবে পেছনে। আপনি অবশ্যই একটি পেছনে ফ্যান লাগাবেন, 200 বা 300 টাকা নেবে। পিছনে ফ্যানটি লাগিয়ে নিলে ভিতরের বাতাসটি বাইরে টেনে বের করতে পারে। সো এই কনফিগারটি করা হয়েছে যারা আসলে
অল্পর মধ্যে ভালো একটি কনফিগার চাচ্ছেন, দীর্ঘদিন কনফিগার ব্যবহার করতে চাচ্ছেন এবং এই কনফিগারটি দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন, তাদের জন্য এই কনফিগারটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকারে এসেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিবেন ভিডিওটি, আর শেয়ার করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনি কেমন আছেন, কোথায় থেকে বলছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ঠিকানায় আসতে হলে আপনাকে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7th ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটে ভিজিট করতেই পারেন। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।